সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেবতাখুমে আছি, রোয়াংছড়ি, বান্দরবান। আমরা এখন নৌকা যোগে দেবতাখুম অতিক্রম করছি, তার সৌন্দর্য উপভোগ করছি। সেই অপরূপ সৌন্দর্য, দুপাশে মাঝখানে ঝর্ণার নদী, সব পাহাড়ের গা বেয়ে পানি বেয়ে আসছে, পাহাড় যেন ঘামছে। দেবতাখুম হয়তো এখন একটু মজা পাচ্ছি আমরা, কিন্তু আসলে যে দুর্গম পথ অতিক্রম করেছি, প্রতিটা মানুষ অক্লান্ত পরিশ্রম হয়েছে। আসলে পরিশ্রম করলেই যেমন ভালো কিছু পাওয়া যায়, তারই আরেকটা নমুনা যে আমরা অনেক পথ, দুর্গম পথ হেঁটে এসেছি। এখন নৌকায় ঠান্ডা পানি, পানিটা অনেক সুন্দর, অনেক শীতল পানি। মনে হচ্ছে এই শীতল পানিতে শরীরটাকে ভিজিয়ে নিই। তো আমরা বন্ধুরা, এই যে ছোট ছোট ঝর্ণা, অনেকগুলো ঝর্ণা, সবগুলো দেখাতে পারছি না। দেখেন কি সুন্দর পাথর জেগে আছে। এই যে সবাই নৌকায় করে ঘুরছে। তো বন্ধুরা, এই যে সরু পথ, অনেক সরু পথ, মনে হচ্ছে এখানেই বিবি বাচ্চা সবই নিয়ে আসছি, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এই মনে হচ্ছে। এই যে সামনে আমাদের হাসান আছে। আসলে এবারকার আয়োজন কিন্তু হাসান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও অনেক কঠোর পরিশ্রম করছে, আমরা শুধু ফল ভোগ করছি। এই যে এই যে বন্ধুরা, কত সুন্দর, কত মসৃণ, এই যে গা ঘেমে পানি বের হচ্ছে। পাহাড় বুঝতে হবে, বাড়ি বসে থাকলেই আসলে সব কিছু উপভোগ করা যায় না। আল্লাহ পাকের যে সৃষ্টি, অপরূপ সৃষ্টি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো দেখার জন্য আমাদেরকে আসলে ঘরের বাইরে হতে হবে সময় করে। তবে কাজকাম ফেলে নয়, কাজকামও করতে হবে, তার মধ্যে সময় বের করে বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। এবং লাখো কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিন, যিনি এত সুন্দর করে সব সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবেও মানুষকে স্বীকৃতি দিয়েছেন। আবার সেই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে যা যা প্রয়োজন তা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, দেখুন পানি ঝরে পড়ছে, কিন্তু পাহাড়ের মতন আছে, কত সুন্দর। দেখেন আমরা কত নিচেতে যাচ্ছি, হ্যাঁ, কত নিচেতে যাচ্ছি। দেখেন কি একটা দৃশ্য, দেখুন। এটা হচ্ছে রোয়াংছড়ি, বান্দরবান এর দেবতাখুম। দেখেন বন্ধুরা, একদম সিনেম্যাটিক। ওয়াও, সুন্দর সুন্দর। দেখুন মনে হচ্ছে জাহাজ, জাহাজ এটা মনে হচ্ছে, পানিতে জাহাজ ভেসে আসছে, কিন্তু না, আল্লাহ পাকের সৃষ্টি পাহাড়। কি সুন্দর দেখুন। हाय बेबी, ओफ, ये मेरा डैड है। দেখি মামা, এই যে আমার মামুনি, সে লাঠি সুটা নিয়ে এগিয়ে আসছে। হ্যাঁ, আমরা বন্ধুরা এতক্ষণ যা দেখলেন, একটু চড়া জায়গায় ছিলাম আমরা, এখন কিন্তু একদম
চিকন সরু রাস্তায় এসে যাচ্ছি। দেখেন, খেয়াল করে দেখেন যে একটু কুয়াশা কুয়াশাও লাগছে। এই যে কুয়াশা কুয়াশা, আসলে মোবাইলে এত বোঝা যাচ্ছে না, তারপর হয়তো একটু বুঝতে পারছেন একটু কুয়াশা কুয়াশা লাগছে এখানে। এই যে দেখুন, দেখছেন এই যে সরু জায়গায় আমাদের, এই যে সরু। এই যে সরু পথ, ওয়াও! এই জন্য স্বপ্নের রাজ্যে এসে গেছি আমরা। ও, সবকিছু ছবির মতন। দেখেন সামনে থেকে ঘুরে আসছে ভ্রমণ পিপাসুরা। আসলে যারা ভ্রমণ করে তারা কষ্টের কথা ভাবে না, কষ্টের কথা ভাবে না। হ্যাঁ, অনেক কষ্ট করেছি আমরা, অনেকে ফিরে যেতে চেয়েছিলাম। আল্লাহ, তুমি কি অপরূপ সৃষ্টি করেছো আল্লাহ, আমরা ফিরে যেতে চেয়েছিলাম, একটু কষ্ট করে এসেছি বিধায় দেখতে পাচ্ছি। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি এত অপরূপ করে সৃষ্টি করেছো এই সৃষ্টির সেরা মানুষের জন্য। ওয়াও, এই দেবতা খুম, উফ! হ্যাঁ, কাছের থেকে দেখাতে হবে। এই যে এই যে সব লাঠি শুটা নিয়ে আছে। হ্যাঁ, এই হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, এভরিবডি হ্যান্ডস আপ। এই দুষ্ট পোলাপান, এটা ঠিক হচ্ছে না। এখানে অনেক গভীর। এই যে বান্দা আছে। ওয়াও, ওয়াও, ওয়াও! একই অপরূপ রূপে গো মা তোমার, এরিনু পল্লী জননী। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। বন্ধুরা, এই যে সবাই আলহামদুলিল্লাহ বলবেন বন্ধুরা। ও, হ্যাঁ, হাত ভিতরে নৌকার নড়া লাগবে, হাত ভিতরে রাখতে নড়তে হয় সবার, তা তো জানি নে। ওয়াও, অন্ধকার, লাইট ফোকাস নাই। ওয়াও, সূর্যের আলো কম, আসলে গহীন জঙ্গলে মাঝে এই যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমাদের ঘরের কাছেও দিতে পারতেন, দেননি, কারণ তার পৃথিবীকে, তার সৃষ্টিকে ঘুরে ঘুরে দেখতে হবে। এজন্যই এই গহীন জঙ্গলে এই অপরূপ সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই যে দেখে যাচ্ছি, বাচ্চারা দেখছে, এরা ফিল করতে পারছে। হ্যাঁ, ঝর্ণায় ঝর্ণা। ওয়াও, এখানকার ঠান্ডা আবহাওয়াটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ওয়াও, মনে হচ্ছে আমরা এসি, এয়ার কন্ডিশনার রুমের মধ্যে চলে আসছি। ওফ, ওফ! আব্দুল্লাহ, এখানে আমরা বাসা বাঁধি, এসি কিনা লাগবে না আমাদের, এখানেই থেকে যাব। ওই যে ঝর্ণার পানি আসতেছে, আসলে ওদিকে আর হয়তো আমাদের যাওয়া হবে না। আব্বু হাত দিও না, আব্বু হাত দিও না, আব্বু হাত দিও না এখন। হ্যাঁ, দেখো কি স্রোত, কি স্রোতের মুখে আমরা এসে হাজির হয়েছি। ওয়াও, আসলে ওইখানে যেতে পারলে আরো ভালো হতো, কিন্তু ওখানে যেহেতু নিষেধ আছে। হ্যাঁ, অনেক পিছলা, আর যাওয়ার দরকার নাই, আমাদের সাথে অনেক বাচ্চা আছে আমাদের।
প্রাণের সন্তানরা রয়েছে, তাদের নিরাপত্তার কথাও আমাদেরকে ভাবতে হবে। আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে অগ্রসর হব। এই আবির দিস, বৃষ্টি শুরু হয়ে গেল, এটা আল্লাহর রহমত। বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বড় বাবু আমার স্যার, স্যার নিয়ে আসছি আমরা।